নমস্কার, আমি পল্লবী, রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেল, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি এখানে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে আছে আমাদের গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে লঙ্কা দিয়ে ঘোটা ভাত টাইপের প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আর এটাই আজকের আমরা তিনজন খেয়ে নেবো, আমি, রুদ্রিক আর রুদ্রিকের। আজ রুদ্রিক ঘুম থেকে উঠেই ওর বাবার সাথে গিয়েছিলো কালীস্থানে প্রণাম করতে। ও তো প্রতিদিনই আমার সাথে যায়, কিন্তু ওর বাবা যেদিন বাড়ি থেকে ওর বাবাই ওকে নিয়ে যায়। তো তারপর আমি এদিকে ওকে ব্রাশ করবো বলে ওকে ভোলানোর চেষ্টা করছিলাম। আর ও তো জানেনি প্রথমে ব্রাশটা কোনোভাবেই ও গালে নিতে চায় না। তারপর একবার গালে কোনোভাবে ও ঢুকিয়ে নিলে তারপর আর সমস্যা হয় না, ও গুড বয়ের মতন ব্রাশ করে নেয়। আর আজ কী রান্না করবো সেটা কালকেই ভেবে রেখেছিলাম। আজ ভেবেছিলাম একটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো। তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম রাত্রেবেলা, কিন্তু ডিমটা দেওয়া হয়নি, সেই জন্য সকালবেলা ডিমটা দিয়ে আর একটু ডিম আর লবণটা দিয়ে একটু মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো। আর এদিকে আমি রুদ্রিকের খাবারটাও বসিয়ে দেবো। রুদ্রিকে আজকে চিকেন দেবো, যেহেতু মাঝে কিছুদিন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না, তাই ভাবলাম চিকেন দিলে ও যদি ঠিকভাবে খেয়ে নেয়। তো আজকে চিকেনটা আমি অন্যভাবেই করি, কিন্তু আজকে প্রথম এইভাবে করছি। একসাথে সব কিছু ধরে এই নুন, হলুদ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য পেঁয়াজ কলি আর আলু দিয়ে একসাথে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে প্রেসার কুকারে একটু নাড়িয়ে সিটি মেরে নেবো। আর এদিকে আমি যে চিলি চিকেনটা করবো তারই চিকেন এখানে ভেজে নিচ্ছি। আর এই কড়াটাতে আমি খুব একটা রান্না করি না, কারণ আমি ঠিক ননস্টিকের জিনিসে রান্না করাটা আমি ঠিকঠাক পছন্দ করি না। আর এইদিকে যেহেতু আমার এই গ্যাসটা একটু সমস্যা হচ্ছে বলে একটা ওভেনে রান্না করতে হচ্ছে, সেই জন্য দুটো না হলে সময়ের মধ্যে কুলাতে পারছি না। সেই জন্য আমি এখানে ইন্ডাকশান ইউজ করবো বলে এই কড়াটা ইউজ করছি। কারণ একটু তাড়াহুড়ো ছিল, একটা গ্যাসে আমি রান্না হয়ে যায়, তবুও সেদিন অনেকটা বেলা হয়ে গেছিলো। কারণ শীতের দিনে যতই সকাল সকাল উঠি না কেন, ঠিক আস্তে আস্তে বেলা হয়ে যায়, কারণ সকালবেলা খুবই আলসি মতন লাগে। আর আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে ছাদে চলে এসেছি। রুদ্রিকে স্নান দেবো, স্নান দিয়ে আমি স্নান করে তারপর সবাই একসাথে খেয়ে নেব। নিচে যাবে বলে আমার চানু করা হয়ে গেল। এবার আমি ভাত, হ্যাঁ ভাত বলেছি তো, বলছি ভাত খাবো। ব্যাস আমি নিচে গিয়ে রুদ্রিকে খাওয়ালাম, খাইয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমরা দুপুরে খাওয়াটা সব কিছু নিয়ে আমরা ছাদে চলে এসেছি। আর শীতে না নিচে খেতে একদমই ভালো লাগে না, এত ঠান্ডা লাগে নিচে খেতে। সেই জন্য রুদ্রিকে বাবা বাড়ি না থাকলে তো হয় না। আমি যেহেতু রুদ্রিকে নিয়ে খাওয়ার দাওয়ার সব কিছু নিয়ে উপরে আসতে অসুবিধা হয়ে যায়, তো ওর বাবা যেদিন বাড়ি থাকে সেই দিনই ছাদে বসে খাই, বেশ ভালোও লাগে, ঠান্ডাটা একটু কম লাগে না। ওই নিচে বসে খেতে খুবই ঠান্ডা লাগে, আর না হলে ওই জানলার ওখানে বসে খেয়ে নিই। আর এদিকে রুদ্রিকের জন্য যেটা রান্না করলাম, ও একদমই খায়নি খাবারটা। আজ ওর কয়েকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে। ওর আবার দাঁত উঠছে, গালে অনেকটাই দাঁত উঠেছে। ও সেই জন্য হতে পারে, আমি শুনেছি বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন বাচ্চারা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না। মানে ওদের তো গালের যখন দাঁত ওঠে তখন যন্ত্রণা করে হয়তো ভিতরে, সেই জন্য ওদের খাওয়া দাওয়ার রুচিটা কমে যায়, ঘ্যান ঘ্যান করে। তো ঘ্যান ঘ্যান খুব একটা করছে না, নর্মালি যেমনও খেলাধুলো করে তেমনই খেলাধুলো করছে, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে না। তো জানি না কবে থেকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করবে, জোর করলে বেশি কান্নাকাটি করছে। তো দেখা যাক কবে সব কিছু ঠিকঠাক হয়। তো আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই থাকলে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।